সোমবার রয়েছে শালবনী ব্লকের অন্তর্গত যে ডাব্লিউতে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি গড়বেতা 1 নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালতোড়ে সোলার প্ল্যান্টেরও উদ্বোধন করবেন। জেলা জুড়ে একদিকে যখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, পাশাপাশি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি তার দলীয় কর্মীরাও। ডাব্লিউতে যাওয়ার পথে দুই পাশে দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পুলিশ প্রশাসনের আধিকারিকেরাও নিরবিচ্ছিন্ন নিরাপত্তার কাজে ব্যস্ত। এলাকার বাসিন্দারা জানান, এই প্ল্যান্ট তৈরি হলে আগামী দিনে এলাকার মানুষের কর্মসংস্থান হবে বলে জানান এলাকাবাসী। এই শিল্প গড়ে উঠলে অনুসারী হিসাবে আরো অনেক কর্মসংস্থান হবে। তবে শুধুমাত্র পাওয়ার প্ল্যান্টই নয়, আগামী দিনে শালবনীর মতো ফাঁকা জায়গায় আরো বড় শিল্প হোক চান এলাকার মানুষজন। দেখুন, আমরা তো অত জানি না, তবে যতটুকু যা আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে, মোটামুটি প্রায় 5,000 কর্মসংস্থান এখানে হবে। বলো। আর মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, বাংলার মুখ্যমন্ত্রীকে। আমাদের এখানে অনেকটা জায়গা পড়ে আছে, উনি এখানে পাওয়ার প্ল্যান্টটা আনার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। একই সঙ্গে সজ্জন জিন্দালকেও ধন্যবাদ জানাই আমরা এলাকাবাসীর তরফ থেকে। এলাকায় কর্মসংস্থান হবে? আমরা আশাবাদী, সেটাই, আমরা আশাই বুক বাঁধার লোক। আমরা এখন এখানে তো আমরা একটু আশাবাদী আছি, কোনো 800-1600 মেগাওয়াট উদ্বোধন হতে চলেছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, যা আমরা শুনছি। গ্রাম বাংলার মানুষ অনেক কাজ পাবে, এটাই আমরা খুশি। আর বিশেষ করে আমরা JSW জিন্দাল সিমেন্ট প্ল্যান্ট চলছে, সেখানেও কিছু লোক কর্মসংস্থান হয়েছে। তার থেকেও একটা বড়ো ফ্যাক্টরি হতে চলেছে JSW পাওয়ার প্ল্যান্ট, সেখানে আরও অধিক পরিমাণে কাজের কর্মসংস্থান হবে। এই সংস্থানের সময় কি আনুষঙ্গিক শিল্প হিসেবে দোকানদারের ক্ষেত্রে সুবিধা হবে? হ্যাঁ, সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই যুক্ত হবে।